শুভমন গিল ভারতের ৩৭তম টেস্ট অধিনায়কত্ব পেয়ে এক কথায় ব্যাটে ঝড় তুলেছে। রাইট, আলোচনা করব এই ভিডিওতে শুভমন গিলকে নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না, আপনি স্কিপ করে চলে যেতে পারেন। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম শুভমন গিলকে নিয়ে। শুভমন গিল ভারতের ৩৭তম টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পরেই এক কঠিন কন্ডিশনে কিন্তু তার এই অভিষেক টেস্ট হচ্ছে। সেটা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে যে কোনো দলের জন্য গিয়ে খেলা এবং কঠিন, এবং যখন অধিনায়ক হয় তখন তো এই কঠিনতর হয়ে যায়। কিন্তু শুভমন গিল যেভাবে তার ইনিংসটাকে সাজিয়েছে, প্রথম টেস্টটা এক কথায় অসাধারণ। আপনার অভিষেকেই করেছেন ১৪৭ রান, তবে দল জিততে পারে নাই। প্রথম টেস্ট ভারত হেরে গিয়েছিল ৫ উইকেটে। শুভমন গিলের ১৪৭ রান ওইখানে তার নিজের কেরিয়ারে যোগ হয়েছে, কিন্তু দলের কোনো উপকারে আসে নাই, যেহেতু ম্যাচ জিতাতে পারে নাই। সেই হতাশা যেন শুভমন গিলকে আরও ধারালো করেছে। কেন বললাম? কারণ সেকেন্ড টেস্টে শুভমন গিল যে রেকর্ড পরিমাণ রান করেছে, আসলে ধারালো করেছে না বলে কোনো উপায় নাই। কারণ হচ্ছে শুভমন গিল 2 ইনিংস মিলিয়ে রান করেছে ৪৩০ রান, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৩০ রান টেস্ট ক্রিকেটের ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ মানে সর্বোচ্চ ব্যক্তিগত রান আর কি। শুধুমাত্র শুভমন গিল না, আপনার প্রথম ইনিংসে ৫৮৭ এবং সেকেন্ড ইনিংসে ৪২৭ রান করে 2 ইনিংসে ভারতের যে সংগ্রহ ১০১৪ রান, টেস্ট ইতিহাসে এক ম্যাচে ১০১৪ রান, ষষ্ঠ দল এখন ভারত। টেস্ট ইতিহাসে ষষ্ঠ দল এখন ভারত, যে এক টেস্ট ম্যাচে ১০০০-এর বেশি রান করেছে, মানে ১০১৪ রান করেছে। এখন গিলের যেই রেকর্ড, সেই রেকর্ডটা যদি আপনি দেখেন, ৪৩০ রান 2 ইনিংস মিলিয়ে এক টেস্টে। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ইংল্যান্ডের গ্রাহাম গুচ ৪৫৬ রান করেছিল। ৪৫৬ রান আর ৪৩০ রান, তার মানে হচ্ছে ২৬ রান বেশি করেছিল গ্রাহাম গুচ, ইংল্যান্ডের একটা প্লেয়ার। এর মধ্যে ১১টা ছক্কা হাঁকিয়েছে এই শুভমন গিল। এটা হচ্ছে ভারতের পক্ষে আবার তৃতীয় সর্বোচ্চ। এর আগে প্রথম সর্বোচ্চ হচ্ছে রোহিত শর্মার ১৩টা ছক্কা, আর জেসওয়ালের হচ্ছে আপনার ১২টা ছক্কা, আর শুভমন গিলের ১১টা। তো এটাও একটা রেকর্ড। এখন আসেন আরেকটা রেকর্ড, সেটা হচ্ছে 150+ স্কোর 2 ইনিংসে 150+ স্কোর। সেটা হচ্ছে ২৬৯ প্রথম ইনিংসে, যেটা আমি বলেছিলাম যে ৩০০ কেন করলো না, আক্ষেপ রয়ে গেছে। আসলে ৩০০ করলে ভালো হতো, গিলের পাশে ৩০০ রানটা খুব বেশি মানানসই হতো। এই প্রথম ইনিংসে ২৬৯ এবং সেকেন্ড ইনিংসে ১৬১ রান, মানে দুইটাতেই 150+ স্কোর। সেটা আরেকটা রেকর্ড। অ্যালান বর্ডারের পর আপনার ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসাবে শুভমন গিলের নাম থাকবে। অ্যালান বর্ডার করেছিল এই প্রথমে, তারপরে এখন সেকেন্ড হিসাবে আছে শুভমন গিলের নাম। সুতরাং শুভমন গিল কিন্তু রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে এই টেস্টে। এক কথায় আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসাবে এবং এজ এ ব্যাটার হিসাবে শুভমন গিলের এই কীর্তি
ভারতের ক্রিকেট ইতিহাসে এবং ক্রিকেট বিশ্বে অনেক দিন টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি।